আবারও সম্পর্ক উত্তপ্ত হয়েছে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার। গত কয়েক দশক ধরে চলতে থাকা ইরান এবং যুক্তরাষ্ট্রের মধ্যকার দ্বন্দ্ব আরও চরম পর্যায়ে পৌঁছেছে। তাদের মধ্যকার সম্পর্ক খারাপ হওয়ার মূল কারণ ইরানের পরমাণু কর্মসূচি। ইসলামী বিপ্লবের পর ইরান ও যুক্তরাষ্ট্রের সম্পর্ক আস্তে আস্তে খারাপ হতে থাকে এবং একসময় তা চরম পরিস্থিতিতে গিয়ে পৌঁছায়। দুই দেশের মধ্যে পাল্টাপাল্টি হুমকি চলমান ছিল। এবার নতুন করে পরমাণু ইস্যু নিয়ে ইরানের সাথে দ্বন্দ্বে জড়িয়েছে যুক্তরাষ্ট্র। 2015 সালে ইরানকে সকল প্রকার পরমাণু কর্মসূচি থেকে নিজেদের বিরত রাখতে যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় ইউনিয়নের 6 দেশ মিলে একটি চুক্তি স্বাক্ষর করে। এই চুক্তিতে ইরানের পরমাণু কর্মসূচির উপর নিষেধাজ্ঞা দেওয়া হয় এবং তারা এ থেকে বেরিয়ে আসার বদলে যুক্তরাষ্ট্রসহ অন্যান্য ইউরোপীয় দেশগুলো ইরানের উপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেয়। এতে করে ইরানের অর্থনীতি আরও চাঙ্গা হতে থাকে এবং বহির্বিশ্বের সাথে বাণিজ্য বাড়তে থাকে। তবে 2016 সালে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ক্ষমতা নেওয়ার পর ইরানের সাথে হওয়া এই চুক্তিটি থেকে যুক্তরাষ্ট্রকে বের করে নেন। ফলে ইরানের পরমাণু কর্মসূচি বন্ধ করা যায়নি। তারা নতুন করে এগিয়েছে পরমাণু কর্মসূচিতে। গত 10 বছরেরও বেশি সময় ধরে ইরান নতুন করে পরমাণু অস্ত্র তৈরির প্রচেষ্টা চালাচ্ছে। তৈরি করেছে বিভিন্ন পারমাণবিক স্থাপনা, যা দ্বারা ইরান নিজেদের পরমাণু গবেষণা চালিয়ে যাচ্ছে। বাইডেন প্রশাসন এই বিষয়ে তেমন একটি নাক না গলালেও ট্রাম্প প্রশাসন 2025 সালে আবারও ক্ষমতা গ্রহণ করার পর ইরানের সাথে যে চুক্তি করেছিলেন সে চুক্তিটি আবারও পুনরুদ্ধার করতে যাচ্ছেন। অর্থাৎ ট্রাম্প নতুন করে ইরানের সাথে পরমাণু কর্মসূচি নিয়ে এবং ইরানকে তা বন্ধে চুক্তি করতে আহ্বান জানিয়েছে। কিন্তু ইরান এতে কোনো সাড়া দিচ্ছে না। তারা নিজেদের মতো পরমাণু অস্ত্র তৈরি করছে এবং মধ্যপ্রাচ্যে একটি শক্তিশালী রাষ্ট্র হিসেবে আবির্ভাব ঘটাচ্ছে, যা নিশ্চয়ই যুক্তরাষ্ট্র এবং তার মিত্র ইসরায়েলের জন্য মাথা ব্যথার কারণ। তাই ডোনাল্ড ট্রাম্প ইরানকে নানারূপ হুমকিও দিয়েছে। হয় তাদের সাথে পরমাণু কর্মসূচি বন্ধ নিয়ে চুক্তিতে বসতে হবে, তা না হলে যুক্তরাষ্ট্র ইরানের ওপর সামরিকভাবে হস্তক্ষেপ করবে, অর্থাৎ বিমান বাহিনী বা অন্য কোনোভাবে ইরানের পারমাণবিক স্থাপনাগুলোতে হামলা চালাবে যুক্তরাষ্ট্র, যা দ্বারা ইরানের পরমাণু কর্মসূচিকে ক্ষতিগ্রস্ত করা যাবে। ডোনাল্ড ট্রাম্প মূলত এই দুটি বিষয়ে খোলা রেখেছে ইরানের সামনে, কিন্তু ইরান আপাতত এসব বিষয়ে রাজি হচ্ছে না। ইরান জানিয়েছে যুক্তরাষ্ট্র তাদের কোনো কর্মসূচিতে বাধা দিতে পারবে না। যদি যুক্তরাষ্ট্র তাদের কর্মসূচিতে বাধা দেওয়ার চেষ্টা করে তাহলে মধ্যপ্রাচ্যে তাদের সকল ঘাঁটি উড়িয়ে দেওয়ার পরিকল্পনা করেছে। তাছাড়া ইরানের নিয়ন্ত্রণে থাকা হরমুজ প্রণালীও বন্ধ করে দিতে পারে ইরান, যা বিশ্বের বেশিরভাগ তেল রপ্তানিতে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। অর্থাৎ এটি বিশ্ব বাণিজ্য এই সংঘাতটি বিশাল এক প্রভাব ফেলবে। ইরান আপাতত জানিয়েছে যুক্তরাষ্ট্র হুমকি ধামকি বন্ধ করলে ইরান তাদের সাথে আলোচনার টেবিলে বসতে রাজি হতে পারে। এখন সংঘাতের বিনিময়ে ভবিষ্যতে কি হয় সেটি দেখার পালা।